তো আমাদের এসটিপিজির জার্নির মধ্যে আমরা প্রথম দিকে কিছু বেসিক ম্যাথমেটিক্সের উপরে ডিসকাস করব, যেগুলো বেসিক্যালি থাকবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্স, ভেক্টর, ল্যাপ্লাস থিওরাম, ফুরিয়ার সিরিজ। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফিজিক্স আমাদের নাই, তো তার জন্য যা যা আমাদের যতটুকু পরিমাণে ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা ডিসকাস করুন। কারণ যদি আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সটারে ঠিকঠাক করে না করি তাহলে আমাদের মাঝখানে সলিউশন করতে অনেক সময় প্রবলেম, যেরকম ভাবে ম্যাট্রিক্স আমরা জানি অলরেডি, কোয়ান্টাম থিওরির সময় প্রবলেম করবো, ডিরেক্ট ডেল্টা ফাংশন অনেক সময় দরকার লাগে, ফুরিয়ার সিরিজ অনেক সময় অ্যানালাইসিস কোন একটা কোশ্চেনের সলিউশনের ক্ষেত্রে দরকার লাগে, আর খুব একটা ইম্পর্টেন্ট পার্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা আজকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা ভেক্টর, দ্যাট ইজ গস-ডাইভারজেন্স থিওরাম, স্টোকস থিওরাম, এগুলোর অ্যাকচুয়ালি ইনার মিনিং কি, সিগনিফিকেন্স কি, এই সমস্ত জিনিসগুলো ডিসকাস করব, প্লাস ম্যাট্রিক্স সহকারে ডিসকাস করব নেক্সট ক্লাসে। তারপরের ক্লাসটাতে ল্যাপ্লাস আর ফুরিয়ার সিরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্ট ডেল্টা ফাংশন যেটা আছে, এই তিনটা জিনিস আমরা ডিসকাস করব। মেইনলি আমরা তিনটেই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ক্লাস নেব। এরপরে যদি কোনো কারণে দরকার লাগে ফার্দার আমাদের, তখন কোশ্চেন সলভ করার সময় বা চ্যাপ্টারটা ডিসকাসের সময় ওই জায়গাটা আমাদের একটা ডিসকাস করতে লাগবে বা ডিসকাস করবো আমরা। যেরকম ভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেন বেশি দরকার লাগবে, আমাদের যে ফার্স্ট পার্টটা দিচ্ছে তারা মোশনাল সিচুয়েশন বা মোশনাল কন্ডিশন নিয়ে ওইখানে দরকার লাগবো। থার্মোডাইনামিক্স আছে, থার্মোডাইনামিক্সে দরকার লাগবো। অ্যাটমিক ফিজিক্সের মধ্যে অনেক সময় ট্র্যাজেক্টরি পাথ বা সামথিং ওইগুলো নিয়ে সেটা ডিসকাস করার সময় অনেক সময় দরকার লাগে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে শুট করা হয়েছে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, তাদের ইকুয়েশনস অফ মোশনস, কোয়ান্টাম ফিজিক্স অনেক সময় দরকার লাগে। তো এই সমস্ত পার্টগুলোর জন্য আমরা ডিসকাস করবো এখানে, ঠিক আছে? তো আমরা প্রথমে স্টার্ট করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব। মেকানিক্সের মধ্যে মেইনলি দরকার লাগে। তো ফার্স্টে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে ডিসকাস করব। যখন আমরা এই চ্যাপ্টারগুলো পড়াবো তখন আমরা আবার এগুলো নিয়ে আসলে ডিসকাস করব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি ফিজিক্সের মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে মেইনলি তিনটা জিনিস আমাদের দরকার লাগে, মেইনলি তিনটা গ্রাফই দরকার লাগে। সেই তিনটা গ্রাফ, ফার্স্ট স্ট্রেট লাইন গ্রাফ, অলরেডি আমরা এই জিনিসগুলো জানি, তার জন্য আমি বেশি পরিমাণে টাইম ওয়েস্ট করতাম না এখানে। জাস্ট হালকা একটু বেসিক আইডিয়া, যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই না বা অনেক সময় আমাদের মনে থাকে না, ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করি। ফিজিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ বলতে খুবই ইম্পর্টেন্ট থাকে। তো প্রথমে আমরা স্ট্রেট লাইন গ্রাফ ইকুয়েশন যেটা আমরা জানি, y ইজ ইকুয়াল টু, সবাই আমরা জানি ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা ইকুয়েশন আছে। আর একটা ইকুয়েশন আছে y ইজ ইকুয়াল টু mx। এখানে c mx যেটা আছে, y ইজ ইকুয়াল টু mx মিন্স আমরা জানি অলরেডি যে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, আর y is equal to mx plus c means a straight line which is not passing through the origin, that is এখানে গ্রাফটা এরকম ধরনের থাকে, this is y axis, I consider it x axis, so the graph will be like this. এখানে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে that is c, সেম টু সেম যদি আমরা এখানে চিন্তা করি গ্রাফের ক্ষেত্রে y is equal to mx, তাহলে সেটা অরিজিন পয়েন্ট দিয়ে সেটা পাস করবে। এখানে আমার ইন্টারেস্টিং জিনিস, আমরা সবাই জানি কিন্তু ম্যাক্সিমাম টাইম কোশ্চেন যখন জিজ্ঞেস করে তখন আমরা নিজেরও পাজলড হয়ে যাই। আমি দেখাম একদিন এক্সাম্পল দিয়ে দেখাম যে কোন জায়গাতে আমরা মেইনলি পাজলড হই বা কোন জায়গাতে আমরা অনেক সময় ভুলে যাই। এখানে আমরা সবাই জানি এই m means slope of the graph, y is equal to mx plus c এর মধ্যে আমরা সবাই জানি m means slope of the graph। এবার এখানে
আমি যদি একটা স্লোপ নেই, সেই স্লোপটা m হিসেবে ডিফাইন হতেছে। স্ট্রেট লাইনের মধ্যে আমাদেরকে মনে রাখতে লাগবে স্লোপ অফ এ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট। স্ট্রেট লাইন আমাদের তখনই হবে যদি স্লোপের ভ্যালু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে ডিউরিং দ্য স্ট্রেট লাইন the value of slope should be constant. এই স্লোপে আমরা অনেক সময় tan থিটা দিয়েও লিখি যদি এখানে অ্যাঙ্গেলটা কত হয়, থিটা হয়। বেসিক্যালি স্লোপ জিনিসটা কি? স্লোপ জিনিসটা অন্য কিছুই না, চেঞ্জ অফ y with respect to চেঞ্জ অফ x। বেসিক্যালি এই কনসেপ্টগুলো আমাদের দরকার লাগে, আমরা অলরেডি জানি। তাহলে এটা অরিজিন দিয়ে পাস হতেছে। ফার্স্ট through the origin. This is first through the origin and it is not first through the origin, straight line এর মধ্যে। এবার আমরা যেটা ডিসকাস করছিলাম যে অনেক সময় আমরা বুঝি না, কেনই বা বুঝি না বা কিরকম ভাবে আমাদের স্লোপ নিয়ে আসাটা অনেক সময় প্রবলেম হয়। যেরকম ভাবে আমি একটা এক্সাম্পল দেওয়া বলতেছি, থার্মোডাইনামিক্স এর মধ্যে আমরা জানি PV is equal to nRT। এখানে আমরা জানি P is directly proportional to T। আমি ধরলাম ভলিউম is constant। একটা এক্সাম্পল, ভলিউম কনস্ট্যান্ট মিন্স ক্লোজড চেম্বার। যদি ক্লোজড চেম্বার হয় তাইলে আমাদের কাছে ভলিউম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। থার্মোডাইনামিক্স এর বেসিক রুলস সবার মনে আছে কম বেশি। তো PV আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to nRT। এখন আমি যদি এখানে P ভার্সেস T গ্রাফ ড্র করি, কোশ্চেন অনেক সময় কিরকম ভাবে আয় দেখি, মানে যেটা জিজ্ঞেস করতেছে, মানে জিজ্ঞেস করা হয় জ্যামের মধ্যে। অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বলছিলাম, সিলেবাসটা একটা জ্যামের সিলেবাস দেওয়া আছে। তো কোশ্চেন প্যাটার্ন আমাদের জ্যামের মতোই প্রিপারেশন নিয়ে যেতে লাগবে, কারণ আমরা যদি 2018 বা 2019 এর কোশ্চেন রে আইডিয়াল ধরে আগাই তাহলে প্রবলেম হতে পারে, কারণ অ্যারাউন্ড 6 to 7 ইয়ার্স আগের কোশ্চেন, তো কোশ্চেন আপগ্রেডেড হতে পারে। এখন যিনি কোশ্চেন করবেন তো অবভিয়াসলি ওনার চান্স থাকতে পারে যে উনি আইআইটি জ্যামের কিছু কোশ্চেন দেখলেন, তো আমাদেরকে একটু ওই রকম ভাবে আপগ্রেডেড থাকতে লাগবে। তো P is directly proportional to T যদি হয়, তো আমরা এখানে কি লিখব, এটা স্ট্রেট লাইন ড্র করব, স্ট্রেট লাইন ড্র করব। এবার এখানে যদি আমি ইকুয়েশনটা মডিফাই করি তাহলে পাইতেছি কি P is equal to nR by V into T। এখানে এই nR by V রে আমরা করতেছি স্লোপ। এখন তারা করে কি, তারা এখানে জিজ্ঞেস করে যে P ভার্সেস T গ্রাফ ড্র করা হয়েছে, 1 মোল গ্যাস আছে, ভলিউম চেম্বারের কথা মেনশন করে দিল, আর এখান থেকে তারা মেনশন করলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্লোপ। অথবা কোনো কোনো সময় তারা এটাও জিজ্ঞেস করে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য গ্রাফ অ্যালং দ্য x axis অথবা অ্যালং দ্য y axis। তো স্লোপ জিজ্ঞেস করছে, বেসিক্যালি অ্যাঙ্গেল জিজ্ঞেস করছে বা স্লোপ জিজ্ঞেস করছে। তো স্লোপ জিজ্ঞেস করলে আমাদের এখানে যে ভ্যালুটা আছে, স্লোপ যেটা আছে, সেই স্লোপের ভ্যালু দ্যাট ইজ m is equal to আমরা তখন কত লিখব, nR by v। আর আমি জানি n আমারে কইয়া দিল, v অলরেডি আমাকে ইনফরমেশন দিয়ে দিল। তাহলে এখান থেকে আমরা যেটা ভ্যালু পাবো ওই জিনিসটাই ইজ ইকুয়াল টু লিখুন কত, tan থিটা। কোশ্চেন এরকম ভাবে ঘোরায় দিতে পারে, অথবা এখানে যদি আমরা ডাইরেক্ট ফাইনালি আনসার লিখতে চাই তাহলে এখানে লিখতে পারো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স nR by v। এখন যদি কোনো সুটেবল নাম্বার আয় দেন ফাইন, আমরা কইতে পারলাম যে tan as for example 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 37 ডিগ্রি, যাই কিছু একটা আইবো, সুটেবল অ্যানসার থাকলে আমরা করতে পারি। যদি সুটেবল অ্যানসার না থাকে তাহলে সিম্পলি আমরা তাকে tan ইনভার্স ফরম্যাটে লিখুম। অপশনস tan ইনভার্স ফরম্যাটে থাকলেও থাকতে পারে, অথবা ডিগ্রিতে থাকলেও থাকবে, যদি সুটেবল হয় তাহলে ডিগ্রিতে বা রেডিয়ানে থাকবে, ঠিক আছে। তো কোশ্চেন আমাদেরকে স্ট্রেট লাইন থেকে এভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেটা অনেক সময় আমাদের মনে হয় না যে না স্লোপ নিয়ে ডিসকাস করছে আমাদের, ঠিক আছে। তো আমাদেরকে মনে রাখতে লাগবে যে স্ট্রেট লাইন যদি হয় তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল এর সাথে যে কনস্ট্যান্ট পার্টটা থাকতেছে দ্যাট ইজ দ্য স্লোপ, কারণ স্ট্রেট লাইনের মধ্যে স্লোপের ভ্যালু অলওয়েজ
6 থাকে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে প্যারাবোলিক গ্রাফ যেটা আছে সেই প্যারাবোলিক গ্রাফের মধ্যে যেতেছি। প্যারাবোলিক গ্রাফের মধ্যে কি থাকবে, y is equal to 4ax square plus 6 is the basic equation of parabolic equation যেটা আমরা বলি। এটা যিনি not passed through the origin, not passed through the origin, কেন, কারণ যদি আমি x is equal to 0 বসাই তখন y is equal to কি পাওয়া যাবে, c পাওয়া যাবে। তো obviously it will not pass through the origin। এরকম ধরনের একটা গ্রাফ ফর্ম। আচ্ছা এখানে আমি একটা জিনিস করে রাখবো, এখানে প্রায় সময় আমরা কনফিউজ হয়ে যাইগা যে প্যারাবোলাটা, অনেক সময় কনফিউশন লাগে যে প্যারাবোলাটা কোন দিকে থাকবে, কি x অ্যাক্সিস এর দিক বরাবর প্যারাবোলাটা আইবো নাকি y অ্যাক্সিস এর দিক বরাবর প্যারাবোলাটা আইবো। এখানে আমি একটা কথা কই রাখি, জিনিসটা দেখতে অনেকটা মনে রাখার জন্য, যাদের প্রবলেম হয় না তাদের জন্য তো কোনো ইস্যু নাই। তো এখানে আমি এতটুকুই বলবো যে জিনিসটা দেখতে অনেকটা ত্রিশূল টাইপের মতো, ঠিক আছে। তো প্যারাবোলিক গ্রাফ আছে, তার মাঝখানে যে থার্ড আর্ম যেটা বা মিডল আর্ম যেটা আছে, ঠিক আছে, মিডল আর্মটা যদি আমি ত্রিশূলের মতন ভাবি তাহলে যে মিডল আর্মটা আছে সেই মিডল আর্মটা কোন দিকে থাকবো, যেখানে পাওয়ারের ভ্যালু 1। তাহলে এখানে x এর পাওয়ার কত আছে 2, এদিকে হতো না, y এর পাওয়ার কত আছে 1, তো অবভিয়াসলি সেটা কোন দিকে থাকবে, এদিকে থাকবে। তো থার্ড আর্ম বা মিডল আর্মটা কোন দিকে থাকবো, মিডল আর্মটা থাকবো যার পাওয়ার 1। যদি ইকুয়েশন y is equal to 4ax square এরকম ফরম্যাটে থাকে তাহলে গ্রাফ y বরাবর হবে। যদি ইকুয়েশনটা অন্য রকমের হতো, অ্যাজ ফর एग्जांपल ইকুয়েশনটা দেখা গেল আমার কাছে দেওয়া একটা এরকম ভাবে x is equal to 4ay square সাইন চেঞ্জ এরকম ভাবে দিছেন, তখন কি করতে লাগবে, x যেটা আছে x এর দিকে আমাদের গ্রাফের মানে থার্ড আর্ম যেটা আছে সেটা এক্সিস্ট করবে, দ্যাট ইজ গ্রাফটা তখন আমাদের এরকম ভাবে হবে। এখানে তো আমি c দিছি না, তো যেহেতু c দিছি না তাহলে অবভিয়াসলি সেটা কি যাবে, passes through the origin। অ্যাকচুয়ালি কি, যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 0 হতো না, y এর ভ্যালু কত থাকবে, c থাকবে, ওই কারণে একটু গ্যাপ আছে। আর এখানে কি হচ্ছে, যখন y এর ভ্যালু 0 তখন x এর ভ্যালু কত 0, ওই রিজনের জন্য সেটা passes through the origin আমরা দিতেছি। তো কোন সময় মানে কোন আর্মটা আমাদের থাকবে মেইনলি এটা মনে থাকে না আমাদের, প্রায় সময় মনে রাখার জন্য সিম্পল যার পাওয়ার 1 ত্রিশূলের মিডল আর্মটা ওইটাই দিব, মনে রাখার জন্য। যদি মনে থাকে দেন ভেরি গুড, নো ইস্যুস। থার্ড আর্মটা কোনটা আমি আরেকবার লাস্ট হয়ে যাচ্ছে, থার্ড আর্মটা কোনটা দেব, যার পাওয়ার 1 হিসেবে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। নেক্সট রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা আমরা ডিফারেন্ট চ্যাপ্টার যখন পড়াবো, স্পেশালি থার্মোডাইনামিক্স, মোশন ইন এ স্ট্রেট লাইন, ওইগুলোর মধ্যে এই সমস্ত গ্রাফ, মেকানিক্স, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই গ্রাফগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে ডিসকাস করব। গ্র্যাভিটেশন, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এগুলোর মধ্যেও থাকে গ্রাফগুলো। তো জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার আমাদের আছে, এখানে গ্রাফ প্রায় সময় জিজ্ঞেস করে যতটুকু দেখলাম, এবং জ্যামের মতো ঘুরি ঘুরি গ্রাফ হয়। তো রেক্টেঙ্গুলার হাইপারবোলা, নেক্সট রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলার মধ্যে কি থাকবে, y is inversely proportional to x, y is inversely proportional to x, যেটা থার্মোডাইনামিক্স বা গ্র্যাভিটেশন এগুলোর মধ্যে খুব পপুলার, ঠিক আছে। তো y is inversely proportional to x, যদি y is inversely proportional to x হয় তখন গ্রাফটা কিরকম ধরনের থাকবে, y আর x গ্রাফ আমাদের কাছে এরকম ধরনের হবে। দিস ইজ known as rectangular hyperbola. This is known as rectangular hyperbola. Okay, যদি নোট ডাউন করতে লাগে স্ক্রিনশট নিয়ে সেটা নোট ডাউন করে নাও। নেক্সট পার্টে আমরা যেতেছি, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে নিতে পারো। নেক্সট এখানে আমি আরেকটা জিনিস ডিসকাস করতেছি, এলিপস।
Normally ellipse equation are x square by a square y square by b square is equal to 1. Normally ellipse equation হয় আমরা এখন এত বেশি ডিটেইলসে যেতাম না। এরকম ধরনের এলিপসের স্ট্রাকচার থাকে, যখন রিলেটেবল ডায়াগ্রাম আসবে, কারণ এগুলো খুব কম আসে, যখন রিলেটেবল ডায়াগ্রাম আসবে তখন আমরা এগুলো করব। রেক্টেঙ্গুলার হাইপারবোলাটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। হাইপারবোলার মধ্যে ইকুয়েশনস কি থাকবে? x square by a square minus y square by b square is equal to 1. Hyperbolar structure normally এরকম ধরনের থাকে। This is the structure of hyperbola. This is the basic equations. আচ্ছা, যদি স্ক্রিনশট নিতে লাগে নেক্সট rectangular hyperbola যেটা আছে rectangular hyperbola মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি ডিসকাস করি তাহলে নরমালি গ্রাফটা এরকম ধরনের থাকে। This is the graphical representation of original rectangular hyperbola. যদি আমরা শুধুমাত্র all quadrant যেটা আছে তাকেই শুধুমাত্র আমরা শো করি। এখানে ইকুয়েশনস কিসের থাকতে লাগবে? y is inversely proportional to x. As for example, আমরা যদি এখানে লিখি আইডিয়াল গ্যাস ইকুয়েশন pv is equal to constant. Ideal gas equation pv is equal to constant. So pv is equal to constant থাকলে আমরা লিখতে পারি p is inversely proportional to v. এটাও পসিবল। Then pv to the adiabatic gas, pv to the power gamma is equal to constant. আমাদের অলরেডি মনে আছে adiabatic gas. This is the ideal gas and this is adiabatic condition of the gas. Adiabatic process এর কথা एक्चुअली আমরা মেনশন করতেছি, adiabatic process বা adiabatic condition of the gas. pv to the power gamma is equal to constant. এখানেও কি হবে? এখানেও আমরা জানি নেচার অফ দা গ্রাফ কি থাকতেছে, এরকম ধরনের থাকতেছে। একটু স্লোপটা আগেরটার থেকে একটু বেশি শার্প হবে। এগুলো আমরা থার্মোডাইনামিক্সে ডিসকাস করব। একটা ফ্ল্যাট বা একটু শার্প হবে। তো যাই হোক, এখানেও কি আছে? p is inversely proportional to v to the power gamma. That is, আমরা এখান থেকে একটা কনক্লুশন আনতে পারলাম যে if y is inversely proportional to x, then also rectangular hyperbola. If y is inversely proportional to x to the power n, then also it's a rectangular hyperbola. Just change কি হইব? স্লোপে শুধুমাত্র চেঞ্জ হইব। That is, ইকুয়েশনটা আমরা y is inversely proportional to x ও লিখতে পারি, অথবা y is inversely proportional to x to the power n এটাও রাখতে পারি। যাই হোক, দুটার মধ্যে শুধু ডিফারেন্স কিসের হবে? স্লোপ কনসেপ্টের মধ্যে শুধু ডিফারেন্স আমরা এখানে অবজার্ভ করি। ঠিক আছে? তো মেইনলি গ্রাফিক্যালের মধ্যে আমাদের যা যা ইকুয়েশনস দরকার, স্পেশালি ফিজিক্স আমাদের যা যা ইকুয়েশনস দরকার, সমস্ত ইকুয়েশনস এটার ভিতরেই ইনক্লুডেড থাকে নরমালি। ঠিক আছে? এক দুটো থাকতে পারে যেগুলো আমাদের এটার আন্ডারে নাই, তো ওইগুলো নিয়ে তখন আমরা ফার্দার ডিসকাস করব। বাট বেসিক্যালি যাই আইবো এই কয়েকটা ইকুয়েশনস এর মধ্যেই আইবো। এখানে আমি একটু হালকা গ্রাফ যেহেতু করাইতেছি এবং সিলেবাসের মধ্যে আমি দেখছিলাম আছে, তো আমি এখানে মোশনাল যে গ্রাফটা আছে, আই মিন টু সে কাইনেমেটিক্স এর মধ্যে যে গ্রাফগুলো আছে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ, velocity versus time graph, acceleration versus time graph, এখানের যে পার্টটা যেহেতু ডিসকাস করতেছি আমি গ্রাফের, এবং এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, তো ওই পার্টটা আমি একটু হালকা ডিসকাস করে দেয়া দিই এখন। ঠিক আছে? যাতে একটা সেকশন ওয়াইজ এই জিনিসটা শেষ হয়ে যায়। আর থার্মোডাইনামিক্স যেটা আছে, থার্মোডাইনামিক্স এর সময় গ্রাফ থাকবে, যদি আমরা নেক্সট চ্যাপ্টারটাই থার্মোডাইনামিক্স করব। আমরা মেইনলি
একটা চ্যাপ্টার কমপ্লিট করব এবং ওটার বেসিসে নোটস প্রোভাইড করা হবে, ডিপিপি প্রোভাইড করা হবে। দেন যখন আমরা সেকেন্ড চ্যাপ্টার অলমোস্ট মিডল পোরশনে থাকব বা লাস্টের দিকে থাকব, তখন ফার্স্ট চ্যাপ্টারে আমরা মক টেস্ট নিয়ে আসবো। আদারওয়াইজ মক টেস্ট ছাড়া প্রিপারেশন ভালো করে হবে না। তো চ্যাপ্টারটা অলমোস্ট শুরু হয়েছে, এর দ্যাট ইজ এখন চ্যাপ্টারটা শুরু করতে তার মোটামুটি 10 to 15 ডেজ এর মধ্যেই আমি নোটসটা প্রোভাইড করতেছি, ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট নোটস ইনক্লুডিং ডিপিপি। ডিপিপি মিন্স ডেইলি প্র্যাকটিস পারপাস, অলরেডি জানা আছে সবকিছু আপনাদের। তো এই জিনিসটা নোট করে ওকে ফাইন। তো যেটা আমরা ডিসকাস করছিলাম যে এখন আমরা মোশনাল যে কন্ডিশন আছে সেই মোশনাল কন্ডিশন নিয়ে ডিসকাস করব। মোশন, আচ্ছা মোশনের মধ্যে মেইনলি আমরা এখানে ডিসকাস করব কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স এর মধ্যে বেসিক্যালি কি কি জিনিস আছে? কাইনেমেটিক্স এর মধ্যে বেসিক্যালি আমাদের আছে তিনজন। ফার্স্ট ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট, সবগুলো জিনিসই মোটামুটি জানা আছে। ভেলোসিটি অর স্পিড, একটু হালকা রিকল করে দেওয়া জাস্ট। एक्सेलरेशन और রিটার্ডেশন। সিলেবাসের মধ্যে এই পোরশনটা আছে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দেখতে যতটা ইজি লাগে, এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল কোশ্চেন্স ততটাই প্যাচালো টাইপের হয়। তো নিউমেরিক্যাল কোশ্চেন্স আমরা সাফিশিয়েন্টলি করাবো, আর কিছু অলরেডি আগের থেকে প্রি রেকর্ডেড ভিডিও আছে, ওইগুলো আমি দিয়ে দেব। ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট, velocity or speed, acceleration or retardation। আচ্ছা মেইনলি আমাদের এখান থেকে গ্রাফ, যেহেতু আমরা মেইনলি গ্রাফ নিয়ে ডিসকাস করতেছি, তো গ্রাফের মধ্যে তিন রকমের গ্রাফ থেকে সবাই জানি আমরা। প্রথমে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বা স্পিড ভার্সেস টাইম গ্রাফ, acceleration or retardation ভার্সেস টাইম গ্রাফ। যাদের জানা আছে ফাইন, যাদের জানা না আমি একটু হালকা রিকল করে দিচ্ছি। অনেকে আছে যারা হয়তো ভুলে গেছিল বা ম্যাক্সিমামেরই মনে থাকবে আশা করি। ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এন্ড অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। 12 এর কনসেপ্ট। তো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ এন্ড অ্যাক্সেলারেশন এগুলো থেকে যদি আমি উপর থেকে নিচে না, আই মিন টু সে দ্যাট ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আছে, আমার এখান থেকে ভেলোসিটি আইডেন্টিফাই করতে হচ্ছে, দেন আই হ্যাভ টু টেক দ্য স্লোপ। তখন আমাকে শুধু স্লোপ নিতে লাগবে। আর যদি রিভার্স প্রসেস হয়, অ্যাজ ফর एग्जांपल আমার কাছে দেওয়া আছে অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ অথবা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ দেওয়া, আমার আইডেন্টিফাই করতে লাগবে শুধু ভেলোসিটি। অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ থেকে ভেলোসিটি আইডেন্টিফাই করতে গেলে আমাকে করতে লাগবে কভার্ড এরিয়া। সিমিলারলি velocity versus time graph থেকে distance রে বা displacement রে আইডেন্টিফাই করতে গেলে अगेन আমার দরকার লাগবে এরিয়া। জাস্ট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে লাগবে চারটা। ফাইন। আচ্ছা এখানে আমরা এবার টাইপস অফ কোশ্চেনের মধ্যে যাচ্ছি। ফার্স্ট displacement versus time graph। distance versus time graph থেকে পাবো স্পিড, স্কেলার কোয়ান্টিটি, আর displacement versus time graph থেকে আমরা পাবো নরমালি ভেলোসিটি। তো আমি অ্যাকচুয়ালি একটাই দেখাবো, কিছু কিছু জায়গায় দরকার লাগতে পারে যেটা আলাদা আলাদা গ্রাফে, ওই জিনিসটা আমি দেখাই দেব। distance versus time graph সিম্পল ম্যাক্সিমাম জিনিস থাকবে এখানে। this is distance, this is time। এখানে আমরা এটা ডিনোট করতেছি স্টেশনারি বডি, that is the body is at rest, the body is at rest
with respect to time. The body is at rest with respect to time. This stationary body system. This is number 1 graph. Then number 2 graph. Distance or displacement versus time graph. Straight line provide for us. যখনই straight line থাকবো, straight line যদি থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় স্লোপের ভ্যালু আমরা আগেই দেখছি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। প্রত্যেকটা জায়গায় স্লোপের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। That is same timing, same amount of distance for displacement change হতে আছে। That is it is known as uniform motion graph. That is uniform motion. এবার uniform motion এর মধ্যে কি হতে পারে, ইউনিফর্ম স্পিডও আমরা তাকে মেনশন করতে পারি বা ইউনিফর্ম ভেলোসিটিও তাকে মেনশন করতে পারি। যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম দেন ইউনিফর্ম ভেলোসিটি, যদি ডিসটেন্স ভার্সেস টাইম দেন ইউনিফর্ম স্পিড। সিম্পল কনসেপ্ট এখান থেকে আমরা পাবো ইউনিফর্ম মোশন। যদি আমরা এখানে আবার আরেকটা গ্রাফও ড্র করতেছি, যদি গ্রাফটা এরকম ধরনের থাকে then also uniform motion graph, uniform motion graph। শুধু ডিফারেন্স কই, এখানে যখন টাইম 0 তখন অলরেডি কিছু না কিছু অ্যামাউন্ট অফ ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট আছে। I mean to say that this is simply known as initial distance or displacement. This is initial distance or displacement, and এখানে initial distance or displacement is equal to 0. এই প্রসেসে initial distance or displacement is equal to 0. Then যেটা মেইনলি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, যেখান থেকে আমাদের এই কোশ্চেন প্রায় সময় দেখা যায় যে প্লেস করে তারা ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ ডাইরেক্টলি এখানে ইনডাইরেক্টলি কোশ্চেনস গুলো দিব। এখন তারা আমাদেরকে এরকম ধরনের একটা গ্রাফ প্রোভাইড করবে। গ্রাফটা কি এরকম ধরনের আছে, তাহলে এটা কি নন ইউনিফর্ম মোশন, কারণ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতেছে না। ওকে, ভেলোসিটি কনস্ট্যান্ট নাই, বাট বেসিক্যালি সিচুয়েশনটা কি বুঝি। এখানে যদি আমরা স্লোপ ড্র করি, স্লোপ এখানে কিরকম ভাবে ড্র করব, আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে সেটা দেন এখান থেকে ট্রায়াঙ্গেল বানাবো। তো যাই আমরা যেরকম ভাবে আমরা করি না কেন, দেখা যাবে কি ধীরে ধীরে আমাদের y এর ভ্যালু বড় হতে থাকবে আর x এর ভ্যালু ছোট হতে থাকবে। স্লোপ মানে কি, স্লোপ মিন্স চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ x। এখানে যত আমি উপরের দিকে যাবো তত চেঞ্জ অফ y বাড়বে, চেঞ্জ অফ x এর ভ্যালু কমতে থাকবে। I mean to say that change of d will be increased with respect to the change of time. That is velocity gradually increases. Velocity যদি gradually increases বোঝায়, then it is actually known as accelerated graph. কারণ velocity gradually বাড়তেছে মানে সেটা কি ধরনের গ্রাফ হবে, accelerated graph। ঠিক আছে, this is simply accelerated graph। এখন decelerated graph যদি আমরা ড্র করতে চাই, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের মধ্যে বা ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে, গ্রাফটা যদি এরকম ধরনের থাকে তাহলে এখানে কি হবে, দিস ইজ, এখানে যদি আমি স্লোপটা ড্র করতে চাই প্রথম দিকে, তো ধীরে 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 স্লোপের ভ্যালু এখানে কি ছিল, স্লোপ ছিল ইনক্রিজিং। স্লোপ ইজ ইন ইনক্রিজিং অর্ডার। আর এখানে কি আছে, স্লোপ ইজ ইন ডিক্রিজিং অর্ডার। স্লোপের ভ্যালু এখানে কি করতেছে, ডিক্রিজ হইতেছে। যদি স্লোপের ভ্যালু এখানে ডিক্রিজ হয় দেন এটা কাকে বোঝা যাচ্ছে, এখানে রিটার্ডেশন কে বোঝা যাচ্ছে। তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ
Graph is between the displacement versus time graph, but it just represent the retardation or deceleration. আর এটা displacement versus time graph অথবা distance versus time graph যেহেতু স্লোপের ভ্যালু গ্রাজুয়ালি ইনক্রিজিং অর্ডার আছে, তাহলে সেটা নরমালি আমাদের এক্সিলারেটেড গ্রাফ হিসেবে ডিফাইন করে। মেইনলি গ্রাফ এই দুটাই আমাদের বেশি দরকার লাগে, পরীক্ষাতে জিজ্ঞেস করলো এখান থেকে মেইনলি জিজ্ঞেস করলো। আরেকটা জিনিস, speed is a scalar quantity, the speed can never be negative, but distance is a vector quantity and it can be negative, ঠিক আছে? তো যেহেতু স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি থাকবে, তো তাকে কোনো সময় আমরা নেগেটিভ y এক্সিস বরাবর তাকে শো করতে পারতাম না। অনেক সময় এরকম ধরনের গ্রাফ দেন, এদিকে দেওয়া রাখলো স্পিড আর এখানে দেওয়া রাখলো টাইম, বা অনেক সময় ডিসটেন্সও ঠিক থাকে না, তো গ্রাফের নেচার এরকম ধরনের দ্বারা দেওয়া রাখলো। such type of graph is not valid, কারণ স্পিড কোনোদিনও নেগেটিভ হতে পারতো না। হ্যাঁ, যদি ডিসটেন্স হয়, যদি ভেলোসিটি হয়, then such type of graph is valid। তো এরকম ধরনের গ্রাফ যদি আমাদেরকে দেয়, তো আমাদেরকে দেখতে লাগবে এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি। স্পিড বা ডিসটেন্স যদি দেয়া থাকে, স্পিড দিল অথবা ডিসটেন্স দিল, তাইলে এই গ্রাফটা নট ভ্যালিড। This graph is not valid. Okay, যদি নোট ডাউন করতে হয় তাহলে একবার স্ক্রিনশট নিয়ে আনো। নেক্সট, এটা থেকে আরেকটু কমপ্লিকেটেড পার্ট আছে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমরা এখন মুভ করতেছি। velocity versus time graph, then acceleration versus time graph যেমন, then force versus momentum, energy versus momentum, এখানে কিছু কিছু গ্রাফ থাকে বেসিক জিনিস, ওই বেসিক জিনিসগুলো আমরা মোটামুটি একটু ডিসকাস করে দেওয়া যাবে। ওকে, দেন আমি ওই তিনটা কি চারটা নিউমেরিক্যাল ক্লাস কমপ্লিট করার পর, দেন আমি এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন স্টার্ট করব, যেখানে আমি গ্রাফিক্যালের আগে একটা শীট দিয়ে দেবো ভার্সেটাইল কোশ্চেনস, কারণ গ্রাফিক্যাল কোশ্চেনস আমাদের আয় এবং সিলেবাসের মধ্যে আছে। দেন মোশনাল কোশ্চেনস আমাদের কাছে আয়, ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড, ডিফারেন্ট ডেরিভেশনস, ডেরিভেটিভস, ইন্টিগ্রেশন করা, কমপ্লিকেটেড কোশ্চেনস অনেক সময় আমাদেরকে তারা দিয়া রাখে। তো এগুলো আমি পড়ানো শুরু করে দেবো, একটা শীট দেবো, দ্যাট ইজ ডিপিপি শীট দেবো, দিয়ে ওইটা প্র্যাকটিস করানো স্টার্ট করব। ওকে, নেক্সট, velocity versus time graph বা speed versus time graph। যদি কোনো একটা কোশ্চেনের মধ্যে ডাউট থাকে বা কোনো জায়গাতে কোনো ইস্যু থাকে, তাইলে আমাকে জাস্ট ওই জায়গাটা নোট ডাউন করে সেটা একটু করে দিলেই সারা। স্পেশালি যদি ভিডিওর মধ্যে কোনো ইস্যু থাকে, তাহলে ভিডিওর যে টাইমটা আছে, কোন টাইমটার মধ্যে, অ্যাজ ফর এক্সাম্পল 35 মিনিট, ওই সময়টাতে প্রবলেম আছে, জাস্ট আমাকে ওই টাইমটা একটু মেনশন করে দিয়ে দিলেই আমি দেখতে পারি, তারপর সলিউশনটা করে দেব বা প্রবলেম যেটা আছে তা সলভ করার আপনার চেষ্টা করুন। velocity versus time graph or speed versus time graph, এখান থেকেও প্রথম দিকে খুব ইজি জিনিস থাকবে, যেটা আমরা অলরেডি জানি। স্পিড ভার্সেস টাইম গ্রাফ হোক বা velocity versus time graph থাকবে, velocity টাইম ইউনিফর্ম হলে স্ট্রেট লাইন পাবো, ইউনিফর্ম ভেলোসিটি অথবা সেটাকে আমরা বলতে পারি জিরো এক্সেলারেশন অর রিটার্ডেশন গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি অথবা তাকে আমরা বলতে পারি জিরো এক্সেলারেশন অর রিটার্ডেশন গ্রাফ, সিম্পল। দেন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যদি এরকম ধরনের থাকে, then that is initial velocity u is equal to 0, initial velocity তো আমরা জানি u দিয়ে লেখা হয়, তাহলে initial velocity is equal to 0। তো এখানে কি হইতাছে, velocityর ভ্যালু গ্র্যাজুয়ালি চেঞ্জ হইতাছে, দ্যাট ইজ এটা কি রকম ধরনের জিনিসে বোঝাইতাছে, কনস্ট্যান্ট এক্সেলারেশন যেটা আছে সেই কনস্ট্যান্ট এক্সেলারেশনকে বোঝায়। নেক্সট, কনস্ট্যান্ট রিটার্ডেশন এনে velocity versus time graph, এরকম ধরনের যদি গ্রাফ থাকে, that is constant retardation।
এই যে জিনিসে অনেক সময় চর্চা না থাকলে একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য আমি এটা দেখাই দিয়েছি কনস্ট্যান্ট রিটার্ডেশন গ্রাফ। এবার নেগেটিভ এক্সিস যদি আমি দেখাই তাহলে সেম টু সেম জিনিসটাই কন্টিনিউয়েশন থাকবে। এখানে টাইম দিলাম, এখানে ভেলোসিটি দিলাম। তো এখানে এই যে গ্রাফটা এটাও কি আপনি বুঝা যাচ্ছে এক্সিলারেটেড, কেন? কারণ ভেলোসিটির ভ্যালু প্রথমে নেগেটিভ আছে, ধীরে ধীরে জিরোতে যাবো, জিরোর থেকে দেন কি করব, গ্র্যাজুয়ালি বাড়বো ভেলোসিটির ভ্যালু, দ্যাট ইজ এক্সিলারেটেড গ্রাফ। এটাও কি আপনি বুঝা যাচ্ছে accelerated graph। দেন এখানে যদি আমরা আবার এরকম ধরনের গ্রাফটা ড্র করি, v আছে, টাইম t আছে, দেন এরকম ধরনের একটা গ্রাফ দিলাম, তাহলে সেটাকে আগে ডিনোট করতেছি। অ্যাকচুয়ালি এই গ্রাফটা তো ফার্দার কন্টিনিউয়েশন, এটা আমি আরো নিচের দিকে নিয়ে দিলাম। তাহলে এটা যদি ভেলোসিটি গ্র্যাজুয়ালি রিটার্ড মানে কমতে থাকে, দ্যাট ইজ রিটার্ডেশন, তাহলে এখানে ভেলোসিটি আরো কমতেছে, দ্যাট ইজ অবভিয়াসলি ইট ইজ রিটার্ডেশন গ্রাফ। তো সিমিলারলি এই যে গ্রাফটা আমরা পাইতেছি, দ্যাট শুড অলসো বি রিটার্ডেশন গ্রাফ। That should also be a retardation graph. Okay? তো এখানে আমাদেরকে মনে রাখতে লাগবে এই যে গ্রাফগুলো আমি ড্র করছি, এই গ্রাফগুলোর মধ্যে এই দুইটা গ্রাফ, that is এই দুইটা গ্রাফ স্পিড দিয়েও ভ্যালিড হবে। এটাও ভ্যালিড হবে, এটাও স্পিড দিয়ে ভ্যালিড হবে, কারণ পজিটিভ আছে। বাট এই যে দুটো গ্রাফ আছে, এই দুটো গ্রাফ স্পিড দিয়া ইনভ্যালিড, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুটোটা গ্রাফ স্পিড দিয়া ইনভ্যালিড থাকবে। কেন স্পিড দিয়ে ইনভ্যালিড থাকবে? কারণ অবভিয়াসলি স্পিড নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখাইছি, দ্যাট ইজ ইউনিফর্ম এক্সিলারেশন অথবা ইউনিফর্ম রিটার্ডেশন আমরা এখানে দেখাইছি। এখন আমরা দেখাবো নন ইউনিফর্ম এক্সিলারেশন বা নন ইউনিফর্ম রিটার্ডেশন। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হবে আগেরটার থেকে, এখন অবধি যতটুকু গেছে এটার থেকে লাইটলি একটু কমপ্লিকেটেড হলো এখনের পার্ট।